আরেকটা বিষয় তোমার মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে যখনই যেই ট্যাগটা শুরু হয় সেটাকে অবশ্যই ক্লোজ করতে হয় দুইটা ট্যাগ ছাড়া। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, আশা করি মহান রবের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে HTML। এটার পূর্ণরূপ তোমরা সবাই জানো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই HTML এর বেসিক ক্লাস হতে যাচ্ছে আজকের এই ক্লাস, ফাউন্ডেশন ক্লাস বলতে পারো। আর এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ HTML কোডিংয়ের ভেতরে তুমি যদি কোনো কিছু ভুল করো তাহলে পুরো কোডিংটা কিন্তু বাতিল হয়। তাই এই ক্লাসটা খুবই ভালোভাবে বুঝতে হবে। দেখো, যখনই আমরা HTML এর কথা চিন্তা করি, HTML এর কোডিংয়ের কথা ভাবি, সর্বপ্রথম আমাদের মাথায় যে বিষয়টা হিট করে সেটা হচ্ছে ট্যাগ চিহ্ন। ট্যাগ চিহ্ন কোনগুলা? এই যে আমি এখানে একটা চিহ্ন দিলাম, এইটা হচ্ছে একটা ট্যাগ চিহ্ন। এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ বা শুরুর ট্যাগ। ঠিক একইভাবে আমি আরেকটা ট্যাগ চিহ্ন ইউজ করি এখানে। এই যে আরেকটা ট্যাগ চিহ্ন দিলাম, এটার মাঝখানে জাস্ট একটা স্ল্যাশ চিহ্ন। এই যে দ্বিতীয় ট্যাগ চিহ্নটা, এটাকে বলা হয় এন্ডিং ট্যাগ বা শেষের ট্যাগ। এই দুইটা বিষয় তোমার অনেক বেশি ব্যবহার করতে হবে তুমি যদি HTML কোডিং করতে চাও। দেখো, এই দুইটা বিষয় দিলাম, এবং আরও কিছু ওয়ার্ড আমাদেরকে ব্যবহার করতে হয়, যেমন HTML, BODY, HEAD, TITLE, আরও অনেকগুলো ট্যাগ শব্দ আমাদের ব্যবহার করতে হয়। এই শব্দগুলোর মতো তুমি যদি পুরো আইসিটির HTML এর কোডিংয়ে খুব ভালো এক্সপার্ট হতে চাও, প্রায় 25টার মতো ট্যাগ চিহ্নর ব্যবহার জানতে হবে। এখন ধরো তুমি একটা HTML কোডিং করেছো, তুমি চাচ্ছ এটাকে সেভ করবে। এটাকে বুঝাই, ধারাবাহিকভাবে বুঝাবো কিভাবে সেভ করবে, বিষয়টা একটু বুঝাই। প্রথমেই তুমি একটা ট্যাগ চিহ্ন দিতে পারো। ট্যাগ চিহ্ন দিলে এটার ভেতরে লিখবে হেড, HEAD। হেড লেখার পর এই যে ট্যাগ চিহ্নর ভেতরে লিখলাম, এবং অবশ্যই ট্যাগ চিহ্নর ভেতরে সবসময় স্মল লেটার লিখতে হয়। এই হেডের ঠিক পর শুরু হবে টাইটেল, TITLE, টাইটেল। টাইটেল লেখার পর আমি ডট ডট দিয়ে রাখলাম। এখানে ক্লোজ করতে হবে টাইটেলকে। ক্লোজ চিহ্ন কোনটা? এই যে এইটা, ক্লোজ, TITLE। টাইটেলকে ক্লোজ করলাম। এই পর্যায়ে আমাকে এই হেডটাকেও ক্লোজ করতে হবে। এইখানে আমি ক্লোজ চিহ্ন দিয়ে দিলাম HEAD। এই যে পার্টটা করলাম, এই অংশটা, হেড শুরু হয়েছে, এখানে হেডটা শেষ হয়েছে, এখানে টাইটেল শুরু হয়েছে, এখানে টাইটেল শেষ হয়েছে। এই যে ডট ডট বা শূন্যস্থান, এইখানে কি লিখবো? এইখানে তুমি তোমার HTML এর পুরো কোডিংকে কি নামে সেভ করবে সেই নামটা তুমি এখানে লিখতে পারো। ধরো আমি এখানে লিখে দিলাম ABC। সেভ জিনিসটা কি তোমাকে যদি একটু বুঝাই, ধরো তোমার 10টা বই আছে এবং সবগুলো বইয়ের মধ্যে তুমি সাদা মলাট ইউজ করেছো। এখন কোনটা কি বই এটা কিন্তু তুমি সহজে বুঝতে পারবে না, বইয়ের উপর দিয়ে যেহেতু মলাট লাগানো, সবটির একই রকম মলাট। তুমি কি করবে? তোমার বাংলা, অঙ্ক, ইংরেজি এইভাবে কিন্তু বইয়ের মধ্যে নামগুলো লিখে ফেলবে। কেন লিখবে? তুমি যেন সহজেই তোমার কাঙ্ক্ষিত বইটা সহজে বের করতে পারো। ঠিক একইভাবে যখনই আমরা HTML কোডিং করি, ঠিক এই যে অংশটা, এই অংশের মাধ্যমে আমরা আমার কোডিংকে কি নামে সেভ করেছি সেইটা করার জন্য এই পার্টটা করা হয়। আর ঠিক এই জায়গায় তুমি কি নামে সেভ করবে ওই নামটা এখানে ইউজ করবে। আমি ABC দিয়েছি, তোমার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারো। তাহলে আমাদের কিভাবে HTML কোডিংকে সেভ করব এই পার্টটা গেল। আরেকটা পার্ট হচ্ছে বডি পার্ট। যেমন কোডিংয়ের ভেতরে BODY, বডি লিখলাম। বডি লেখার ঠিক পর এখানে তুমি কাঙ্ক্ষিত কোডিংগুলো করবে। তুমি যদি টেবিল তৈরি করতে চাও টেবিলের কোডিং, যদি প্যারাগ্রাফ টাইপের কিছু করতে চাও ওইটা, অথবা তুমি যদি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট যাই কোডিং করো না কেন সেই কোডিংটা এই বডির ভেতরে হবে। তোমার কোডিংটা যখনই শেষ হয়ে যাবে এই বডিটাকে ক্লোজ করে দিবে, ক্লোজ, BODY। এই দুইটা পার্ট যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার HTML এর প্রায় 90% কভার হয়ে যাবে। দেখো, আরেকটা বিষয় তোমার মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে যখনই যেই ট্যাগটা শুরু হয় সেটাকে অবশ্যই ক্লোজ করতে হয় দুইটা ট্যাগ ছাড়া। এই দুইটা ট্যাগ আমরা ধারাবাহিকভাবে পরে শিখবো। দেখো, এখানে
হেড শুরু হয়েছে, হেড হচ্ছে টাইটেলকে সংযোজন করা। যখনই আমার টাইটেলের কাজ শেষ তখন হেডটাকে ক্লোজ করেছি। আর টাইটেলের কাজ হচ্ছে টাইটেলের ভেতরে থাকবে সেই নামটা আমি যেই নামে সেভ করতে চাই। টাইটেল শুরু হয়েছে, এইখানে আমি সেই নামটা দেওয়ার পর টাইটেলটাকে কিন্তু ক্লোজ করেছি। আবার বডির কাজ কি? বডির কাজ হচ্ছে বডির ভেতরে থাকবে HTML এর মূল কোডিং। দেখো বডি শুরু করেছি, ধরো সেই কোডিংগুলো আমি করলাম, যখনই আমার বডি শেষ তখন কিন্তু বডিটাকে আমি ক্লোজ করে দিয়েছি। এতটুকু হচ্ছে সেভ করার জন্য। আর বডি হচ্ছে মূল অংশ, আমাদের শরীরে যেমন বডি রয়েছে এই মূল অংশ, এই বডি শুরু হয়েছে, বডি শেষ হয়েছে, মাঝখানে আমাদের HTML এর কোডিংটা, যেই কোডিংটা আমি ওয়েবসাইটে দেখাতে চাচ্ছি। এখন আমি একটা লেখা এখানে লিখে নেই, ধরো আমি লিখলাম ILOVE লাভ ISLAM আই লাভ ইসলাম। এই কথাটাকে আমি HTML কোডিং করতে চাই, কিভাবে কোডিং করব? আমি পরীক্ষার খাতায় যদি এটা আসে আই লাভ ইসলাম এই কথাটা কোডিং করে দেখাও, তাহলে আমি যেভাবে শুরু করব, আমি অ্যান্সার লিখে স্টার্ট করতে পারি ANS, অ্যান্সার লিখে স্টার্ট করলাম। যেহেতু আমার HTML কোডিং, সর্বপ্রথম আমার HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে। তো এখন আমি যেহেতু HTML করতে চাচ্ছি, অবশ্যই সকল ধরনের HTML এই ট্যাগ দিয়ে শুরু করতে হবে। দ্বিতীয় ধাপে কি লিখবে? দ্বিতীয় ধাপে তুমি এই পার্টটা লিখবে, এটা হচ্ছে কি নামে সেভ করবে। তাহলে আমি এই পার্টটা হুবহুব এখানে লিখে দেই। প্রথমে হবে হেড, HEAD হেড লিখলাম, এরপর টাইটেল TITLE টাইটেল, এইখানে তোমার যেই নাম মন চাই ওইটা লিখবে, ক্লোজ করে দিবে TITLE টাইটেলকে ক্লোজ করার পর হেড, এই যে ক্লোজ করলাম হেডকে HEAD। দেখো প্রিয় শিক্ষার্থীরা, HTML শুরু করেছি, এই হেড পার্টটা অর্থাৎ কি নামে সেভ করব এই পার্টটা শুরু করেছি এবং শেষ করেছি। এবার হচ্ছে বডির কাজ, মূলত বডির ভেতরেই আই লাভ ইসলাম এই লেখাটা থাকবে। তাহলে এখানে বডি শুরু করব আমরা, এই বডি পার্টটা। ঠিক হেডের পরে বডি শুরু হবে BODY, বডি শুরু হয়েছে। এখন আই লাভ বাংলাদেশ, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ টাইপের লেখা, তাই আমরা একটা ট্যাগ নিতে পারি, সেটা হচ্ছে পি ট্যাগ। এখানে পি ট্যাগ শুরু করলাম, এখানে লিখে দেব আই লাভ ইসলাম, এই যে লেখাটুকু লিখলাম, এখানে পি ট্যাগ শুরু করেছি। যেহেতু পি ট্যাগটা শুরু হয়েছে অবশ্যই এটা ক্লোজ করতে হবে। আমি বলেছিলাম যখনই একটা ট্যাগ শুরু হয় ওইটার কাজ শেষ হলে এটা ক্লোজ করতে হয়। পি ট্যাগ শুরু করেছিলাম, আমি ক্লোজ করে দিলাম পিকে। এখন আমার বডির কাজ শেষ, অর্থাৎ এই কাজটাই তো বডির ভেতরে হবে। যেহেতু তোমার এই যে বডির অংশটার কাজ সম্পূর্ণ হয়েছে, আমি বডি শুরু করেছিলাম, এখন বডি শেষ করতে হবে, তাই এখানে আমি ক্লোজ করে দিলাম BODY। যেহেতু আমার বডি শেষ, অর্থাৎ পুরো HTML এর কোডিংটাই শেষ, তাই আমার এই যে HTML শুরু করেছিলাম এইটাকে আমার এখন ক্লোজ করতে হবে, ক্লোজ HTML। এই কাজটুক করার ফলে কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে এই যে আই লাভ ইসলাম এই কথাটা ওয়েবসাইটে প্রদর্শন করবে। এই লেখার জন্য আমার এইটুক কোডিং করতে হবে। তোমাকে অবশ্যই জানা থাকতে হবে, সবসময় তুমি এই পার্টটা দিতে পারো অথবা নাও দিতে পারো, এটা হচ্ছে সেভ করার জন্য। তোমার যদি পরীক্ষার খাতায় বলে দেয় এই নামে সেভ করো, তাহলে তুমি এই পার্টটা দিতে পারো। যদি না বলে তাহলেও দিতে পারো, অথবা না দিলে কোনো ভুল হবে না। দেখো তাহলে এই পার্টটা যদি আমি এখানে না দিই, এই যে এই পার্টটা, তাহলে কই থেকে শুরু হবে? সরাসরি বডি থেকে শুরু হবে, অর্থাৎ এইটুকু আমি একদম মুছে ফেলবো। HTML এর ঠিক পর তুমি বডি শুরু করতে পারো। আর এই যে এই পার্টটা, এটা হচ্ছে মূলত বডি পার্ট, এটার ভেতরে HTML এর মূল কোডিং হয়। এইখানে আমার বডি পার্ট হচ্ছে এইটা, এইখানে বডি শুরু হয়েছে, এখানে বডি শেষ হয়েছে, আর মাঝখানে মূল কোডিং ছিল। আর এই যে HTML শুরু হয়েছে, HTML শেষ হয়েছে, যে কোনো ধরনের HTML এ তুমি ঠিক এইভাবেই করবে। প্রথমে HTML শুরু করবে, সবশেষ HTML অবশ্যই শেষ করতে হবে। মাঝখানে এই হেড, টাইটেল হেড, এই পার্টটা তুমি লিখলেও পারো না লিখলেও পারো। যদি পরীক্ষার খাতায় নির্দিষ্ট করে বলে দেয় যে তুমি এই নামে সেভ করো, তুমি টেবিল নামে সেভ করো, তখন তুমি এই নামে সেভ করবে। ধরো আমাকে বললো ABC নামে সেভ করো অথবা XYZ নামে সেভ করো, আমি লিখলাম XYZ এই নামে সেভ করে দিলাম। আর যদি না বলে, এটা হয়তো মন চাইলে ব্যবহার করব অথবা করব না। এবং বডি পার্টটাও আশা করি বুঝতে পারছো। যশোর বোর্ড 2017 সালে একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে HTML কোডিংকে কয় ভাগে ভাগ করা হয়? সেটা হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে বডি অংশ।
আর এই যে এখানে HTML শুরু হয়েছে, HTML শেষ হয়েছে, পুরোটা হচ্ছে HTML। তো আশা করি বুঝতে পারছো। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নেক্সট ক্লাসে জানাবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো দেখা হচ্ছে HTML এর ধারাবাহিকতার পরের ক্লাসগুলিতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।